आज के श्रीमद् भगवद गीता अष्टम अध्याय अक्षर योग अष्टम दिवसेर आज के आलोचना। ओम तमादिदेव पुरुष पुराण त्वामस्य विश्वस्य परम निधानं त्वामव्ययो शाश्वत धर्मगुप्त्वा सनातनस्तं पुरुषो मतो मे वेत्तासि वेदञ्च परञ्च धाम तया ततं विश्वमनन्तरूपं तमक्षरं परमवेदितव्यं त्वामस्य विश्वस्य परमनिधानं त्वामव्ययो शाश्वत धर्मगुप्ता सनातनस्तं पुरुषो मतो मे ज्योतिषामपि तज्ज्योति तमसो परमोच्यते ज्ञानं ज्ञानगम्यं हृदि सर्वस्य विस्थितम्। ओम हैतुकं प्रेमघन दिव्यमूर्तिं आचार्यरूपं प्रणवं नमामि। अष्टम अध्याय अक्षर योग। पूर्वदिन आमरा ज्ञान विज्ञान योग सप्तम अध्याय आलोचनाय अंशग्रहण करेছিলাম। आज के अक्षर योग अष्टम अध्याय सम्बन्धे आलोचना। सप्तम अध्याय ज्ञान विज्ञान युगेर अंतिम दुटी श्लोके बला हयेछिलो ब्रह्म निराकार निर्गुण आत्मा अवांग मनस गोचर जिनी तिनी सगुण साकार भगवान श्रीकृष्ण अवतारी पुरुष। ताई अंतिम श्लोके अधिदैव अध्यात्म अधिदैव अधिदैव अधिभूत एवं अधियोग्य এই নিয়ে আলোচনা হয়েছিল। এই প্রশ্নের अर्जुन प्रिय शिष्य अर्जुनेर प्रश्ने भगवान श्रीकृष्ण सेदिन तार बक्तव्ये बोलेছিলেন अध्यात्म ब्रह्म ब्रह्म की ब्रह्म तो निराकार निर्गुण ब्रह्म तिनी समस्त विश्व ब्रह्मांडेर मध्य आकारहीन हये अव्यक्त अज अव्यय अक्षय विभिन्न भावे निराकार ब्रह्मर कथा बला हयेछे। किन्तु निराकार ब्रह्मे सम्बन्धे तो भक्त निराकार ब्रह्म के उपासना करते पारे ना। ताई जीव के उद्धारेर जन्य दुष्ट के विनाशेर जन्य धर्म स्थापनेर जन्य भगवान निजेई ओई निराकार निर्गुण ब्रह्म थेके सगुण ब्रह्म अवतारी पुरुष रूपे तिनी आविर्भूत हयेछिलेन। अर्जुन के तज्जन्यई अधिदैव अधिभूत अधियोग्य এই सम्बन्धे विशेष ज्ञान सम्बन्धे से अंतिम श्लोकेर এই কথাগুলি বলেছিলেন। সেই শ্লোক সেই अधिब्रह्म अध्यात्म अधिभूत अधिदैव एवं अधियोग्य सेइटाई तारी परिपूर्ण विशेष ज्ञान अक्षर अध्याये आमरा लाभ करते पारबो। अक्षर अध्याये भगवान श्रीकृष्ण अधिभूत अधिदैव और अधियोग्य अधिभूत की এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি সৃষ্টির সময় ভূত প্রাণী সকল তৈরি করেছিলেন। এই প্রাণী সকলের মধ্যেও তিনি আছেন। এই বিশেষ জ্ঞান অর্থাৎ ঈশ্বরের মধ্যেই যে জীবাত্মা রূপে প্রাণী সকল ভূত সকল আছে এটি বিশেষভাবে উপলব্ধি করবার জন্য বিশেষ জ্ঞান প্রদানের জন্য অর্জুনকে এই কথা বলেছেন। অধিভূত যেমন হলো অধিদৈব কি এই ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পর জীব সৃষ্টি করার পর তিনি
প্রাণী সকল সৃষ্টি করেছেন। আর প্রাণী সকলের মধ্যে মনুষ্য প্রাণী শ্রেষ্ঠ প্রাণী। সেই প্রাণী তারও জন্ম আছে, মৃত্যু আছে, সৃষ্টি স্থিতি প্রলয়। এই যে বিশ্বের যে সৃষ্টির মূলে এইসব রয়েছে, এই সৃষ্টি স্থিতি প্রলয় এইটি হলো অধিদৈব। আর অধিযজ্ঞ হচ্ছে কি, সগুণ ব্রহ্ম ভগবান কৃষ্ণ নররূপী নারায়ণ, তিনি তাকে জানায়, তিনি হলো অধিযজ্ঞ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছুই তাকে ছাড়া মানে চিন্তা করার প্রয়োজন নেই। শুধু তিনিই জ্ঞেয়, তিনিই ধ্যেয়, তিনিই যোগ্য, তিনি পূজিত, তিনি। তাই অধিযজ্ঞের কথা বললেন। এই সৃষ্টির মূলে ভগবান আমরা দেখেছি যে তার তিনটি বিশেষ ভাব আমরা দেখেছি। তিনটি বিশেষ ভাব কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু বিস্তার করা, বিষ্ণু শব্দের অর্থ বিস্তার অর্থাৎ পালন করার জন্য বিষ্ণু, আর সংহার করা এটি হচ্ছে মহাদেব। এই যে তিনটি যে ভাবের কথা বলল, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, স্রষ্টা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, তাহলে ভগবান সর্বশক্তিমান, তিনি বিশ্বের, তিনিই একমাত্র ধ্যেয়, জ্ঞেয়, পূজিত। কী করে সম্ভব? ভগবানের তো কোনো কর্মচারী লাগে না। তাহলে ব্রহ্মা সৃষ্টি করবেন, বিষ্ণু পালন করবেন, আর মহেশ্বর তা প্রলয় করবেন, ধ্বংস করবেন। এ প্রকার এই যে তিনটি ভাব, এই তিনটি ভাবের মধ্যে এক ব্রহ্মই অর্থাৎ ভগবান কৃষ্ণ সগুণ রূপে যিনি আছেন, তিনিই সৃষ্টি করছেন, তিনি পালন করছেন, তিনি সংহার করছেন। তিনি ঈশ্বর, তিনি মহেশ্বর, তিনি দেবাদিদেব, সমস্ত কিছু। এই যে ত্রিবিধ ভাবের মধ্যে ঈশ্বর তিনটির মধ্যেই যে একটি হয়ে আছেন। এক দেব ত্রিবিধ রূপ, এক দেবা ত্রিবিধ রূপা ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরা। তাহলে এক ব্রহ্মই ব্রহ্ম, বিষ্ণু, মহেশ্বরা হলেন। কিন্তু এইটাকে আমাদের বিশেষভাবে জানা দরকার যে তিনটি ভিন্ন ভিন্ন পৃথক পৃথক মানে ভগবানের তিনটি পৃথক অস্তিত্ব নয়, এর মধ্যে একটি অস্তিত্ব আছে, একমেবা অদ্বৈতম। আর একমেবা অদ্বৈত সেই ব্রহ্মই, তিনি সৃষ্টি করছেন, তাকেই আমাদের জানতে হবে। তিনি ধ্যেয়, তিনি আরাধ্যেয়, তিনি মানে ভজনার যোগ্য, পূজিত, সব কিছু তিনি। তাই এই ভগবানের তিনি অদ্বিতীয়, তিনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনটি ভাবে আমরা রূপকভাবে তাকে আমরা এইসব বলছি যে সেই তিনটি একটি তিনি হলো অদ্বিতীয়, তিনি অক্ষর, অব্যয়, নিরাকার, নির্বিকার আর নির্গুণ ব্রহ্ম। তিনি এখন সগুণ হয়েছেন। এই নির্গুণ ব্রহ্মের আবার চারিটি বিশেষ ভাব আছে। সেই চারিটি বিশেষ ভাব কি? সেই চারিটি বিশেষ ভাব হলো একটা হলো অদ্বৈবতা অর্থাৎ সর্বনিয়ন্তা, যিনি স্রষ্টা, যিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন। এক নম্বর অধিদৈবত, তাকে আমরা বলছি সর্বনিয়ন্তা। 2 নম্বর ভগবান। 3 নম্বর কি? অধ্যাত্ম, অধি আত্মা, অর্থাৎ অধি আত্মা। এই যে আত্মা কোথায় অধিষ্ঠিত? জীবের মধ্যে। তাই এই জীব চৈতন্য, জীবভূতাত্মা বলা হচ্ছে। আর 3 নম্বর হলো অধিভূত। অধিভূত মানে কি? এই ভূত মানে প্রাণী সংকর বলা হয়েছে। এই স্থূল প্রাণী, স্থূল জগৎ আছে এবং সূক্ষ্ম জগৎ আছে। ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বম, এই যে পঞ্চভূত, আবার সূক্ষ্ম মন, বুদ্ধি, এই অহংকার, এই 5, 3, 8, এই অষ্টধা প্রকৃতি, এইটি হলো এই ভূতাত্মা জগৎ। যে জগতের মধ্যে ভূত বা প্রাণী আছে, শুধু ক্ষিতি, তেজ, মরুদ্বম নেই।
মন বুদ্ধি অহংকার শুধু নয়, তার মধ্যেও জীব আছে, তাই বলা হচ্ছে ভূতাত্মং জগৎ। এই জগৎ, ভূত মানে প্রাণীর দ্বারা, বিভিন্ন প্রাণীর দ্বারা, পূর্বে বলা হয়েছে 4 প্রকার প্রাণীর দ্বারা এই বিশ্ব জগৎ পরিব্যাপ্ত। আজকে 4র্থ নম্বর হলো অধিযজ্ঞ। তাহলে অধিযজ্ঞ মানে যাকে যজ্ঞ করা দরকার। এই অধিযজ্ঞ হচ্ছে ভগবানের অবতার পুরুষের অবদান। এই বিশেষ তত্ত্ব, এই 4টিকে জানতে গেলে আমাদের বেদকে জানতে হবে, বেদসমূহকে জানতে হবে। আর বেদসমূহের মধ্যে যজ্ঞ রয়েছে। বেদসমূহ মানে কি? এখানে বেদসমূহ মানে ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদ। আর ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদ, কিন্তু মূলটা কি আছে? ঋক, সাম, যজু, অথর্ব। আবার এই 4টাকেই ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদ বলা আছে। আবার এই বেদকেই বেদকে যে জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ড বলা হয়েছে। যে জ্ঞানকাণ্ড হচ্ছে উপনিষদ, বেদের অন্তভাগ বেদান্ত উপনিষদ। আর গীতা হচ্ছে গীতোপি উপনিষদ। গীতাও কিন্তু উপনিষদ, উপনিষদের সার। সর্ব উপনিষদ গাবদগধা গোপালনন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। তাহলে গীতাও একটি উপনিষদ, উপনিষদের সার। তাহলে জানতে গেলে এই ভগবান অবতার পুরুষ, তিনি অধিযজ্ঞ, তাকে জানতে হবে। তো যজ্ঞ আমাদের তো কর্মকাণ্ডের মধ্যে যজুর্বেদের মধ্যে অনেক যজ্ঞের কথা বলা হয়েছে। সেই রকম আমাদের জপযজ্ঞ আছে, নামযজ্ঞ আছে। এগুলি ভগবানকে মানে জানবার, এগুলি একটি প্রকৃষ্ট পথ। তাই এটি হলো অধিযজ্ঞ। তো জীবের উৎপত্তি আছে, স্থিতি আছে এবং বিনাশ আছে, 3টি অবস্থা। এটি হচ্ছে মরজগতের ভূতের প্রাণীর কথা বলা হয়েছে। কিন্তু যিনি ভগবান রূপে অবতীর্ণ হয়েছেন, ভগবান কৃষ্ণ যিনি অবতারী পুরুষ, তার প্রিয় শিষ্য অর্জুনকে তিনি বললেন যে অধিযজ্ঞ একমাত্র অবতার পুরুষ আমি। এখন আমাদের 8ম অধ্যায়ের আরম্ভ। এরই মধ্য দিয়ে 8ম অধ্যায়ের প্রথমে অর্জুন উবাচ আছে। প্রথমে অর্জুন উবাচ কি বললেন? কিং তদ ব্রহ্ম অধ্যাত্মং কিং কর্ম পুরুষোত্তম অধিভূত কিং প্রোক্তম অধিদৈবং কিমুচ্যতে অধিযজ্ঞং কথং কুহত্র দেহে অস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ জ্ঞেয়োসি নিয়তাম अस्माभि। সবগুলি অনুষ্ঠুপ ছন্দে পরিমণ্ডিত। 4 আষ্টে 32টি করে অক্ষর রয়েছে। এই অনুষ্ঠুপ ছন্দ অর্জুন প্রশ্ন করেছেন প্রথমেই ভগবানকে, কিং তদ ব্রহ্ম। ব্রহ্ম সেই, তদ মানে সেই ব্রহ্ম কি? কিম অধ্যাত্মং, আর অধ্যাত্ম কি? কিং কর্ম, এবং কর্ম কি? হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, আর কর্ম কি? শুধু তাই নয়, আরও প্রশ্ন করলেন, অধিভূতং কিং প্রোক্তং অধিদৈবং কিমুচ্যতে। আর অধিভূতং কি? অধিভূতটা কি? প্রোক্তম অধিদৈবং কিমুচ্যতে। আর অধিভূত কি, অধিদৈব কাকে বলে? অধিযজ্ঞং কথং কুহত্র দেহে অস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথং জ্ঞেয়োসি নিয়তাত্মভি। তাহলে কি বললেন? বললেন যে ব্রহ্ম কি? 2টি শ্লোকে, প্রথম দ্বিতীয় শ্লোকে অর্জুন প্রশ্ন করেছেন ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি? কাকে বলেছেন? পুরুষোত্তম, অর্থাৎ অখিল আত্মা পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তিনি পুরুষোত্তম। তাকেই অর্জুন প্রশ্ন করছেন
কিং তদ ব্রহ্ম, কিম অধ্যাত্ম, কিং কর্ম। হে পুরুষোত্তম, হে কৃষ্ণ, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, আর অধিদৈব কি, কর্ম কি, অধিদৈব, অধিভূত, অধিযজ্ঞ, এগুলি কি? এগুলি সম্বন্ধে আমার বিশেষ জ্ঞান এখনও আসেনি, তাই তুমি এই কথা বলে দাও। তখন অর্জুনের কথা হলো, কিং তদ ব্রহ্ম, কিং অধ্যাত্মং, কিং কর্ম পুরুষোত্তম, অধিভূত চ কিং প্রোক্তম, অধিদৈবং কিমুচ্যতে, অধিযজ্ঞং কথং কুহত্র, দেহে অস্মিন মধুসূদন, প্রয়াণ কালে চ জ্ঞেয়পি নিয়তাম अस्माभिः। তাহলে কি বলেন? হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, অধিভূত কি, অধিদৈব কি, আর অধিযজ্ঞ কি? আর এগুলি সংযত চিতাত্মা ব্যক্তিগণ এগুলিকে কিভাবে জ্ঞাত হবে, কিভাবে জানতে পারবে, কিভাবে তার বিশেষ জ্ঞান হবে, এই প্রশ্ন করেছেন। প্রথম দুটি অক্ষর অধ্যায়ের, প্রথম দুটি অষ্টম অধ্যায়ের অক্ষর যোগের প্রথম দুটি ভগবানের সেই দুটি শ্লোকের প্রশ্নগুলির উত্তর বললেন। ভগবান উবাচ, অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাব অধ্যাত্ম মুচ্যতে, ভূত ভাবকর বিসর্গ কর্ম সংগীত, অধিভূতং ক্ষয়ো ভাব পুরুষাশ্চধিদৈবতম, অধিযজ্ঞ অহমেবাত্র দেহে দেহভিতাং বড়। এই কথা বললেন। কি বললেন এই দুটি শ্লোকে? 3 এবং 4 নম্বর শ্লোকে ভগবান বললেন, অক্ষর ব্রহ্মং পরমং, অদ্বিতীয় অক্ষর ব্রহ্ম, নিরাকার নির্বিকার ব্রহ্ম। আর বললেন কি পরে? সব পরমং ব্রহ্মের কথা বললেন, আর বললেন কি? অধিদৈবতং, সর্বনিয়ন্তা যিনি, অর্থাৎ ভগবান, তিনি অধ্যাত্ম এখানে আছে, স্বভাব অধ্যাত্ম মুচ্যতে। আর সেই স্বভাব অধ্যাত্ম বলা হচ্ছে কোন ভাব? অধ্যাত্ম হলো জীব চৈতন্য। জীব সম্বন্ধে যদি জ্ঞান না হয় তাহলে হে অর্জুন কিছুই বুঝতে পারবে না। এই ব্রহ্মাণ্ডে ভগবান আছেন, তিনি সর্বত্রই আছেন, কিন্তু ভগবানকে জানতে পারে একমাত্র জীব, মনুষ্য জীব। তাই মনুষ্য জীবের চৈতন্য দরকার। এই চৈতন্য যদি না আসে তাহলে তাকে জানা যাবে না। তাই অধ্যাত্ম উচ্চতে, অধ্যাত্মের কথা বললেন। আর ভূত ভাব করো বিসর্গ কর্ম সংগীত। আর কি বললেন? ভূত ভাবের অধিভূতর কথা আগেই বললাম। ক্ষিতি অতেজ মরুদ্বম, পঞ্চভূতাত্মক জগৎ। আর অবতারী পুরুষ যিনি স্বয়ং কৃষ্ণ ভগবান, তিনি বুঝালেন তিনিই ব্রহ্ম। আর তিনি ব্রহ্ম, তিনি জীবের মধ্যে তিনি অবস্থান করছেন। এই জীবজগৎ, এই জগতের মধ্যেও তিনি আছেন। এই কর্ম করা দরকার, যে কর্মের দ্বারা ভগবান ভূত প্রাণী সকল এবং জীব আর ব্রহ্ম কীভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অবস্থান করছেন। আর কি বলা হলো? অধিভূতং খরো ভাব পুরুষাশ্চ অধিদৈবতম, অধিযজ্ঞ হমেবাত্র দেহে দেহভিতাং বড়। অধিভূতং খরো, অধিভূত কাকে বললেন? ভগবান বললেন খর ভাব, খর ভাব। খর এবং অক্ষর এই দুটি বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছে। খর ভাব অধিভূতং, অধিভূত মানে প্রাণী সকল
এই খড় ভাবের মধ্যেই, খড়ের মধ্যেই প্রাণী সকল, অর্থাৎ এই প্রাণী সকল, জীব সকল, এগুলির খড় মানে ক্ষয় হয়ে যায়, এগুলি বিলুপ্ত হয়, এগুলি সৃষ্টি হয়, জন্ম হয়, মৃত্যু হয়, সব কিছু হয়। তাই এই অধিভূত খড়ভাবকে অধিভূতকেই খড়ভাব বলা হচ্ছে। এই জীবজগৎ অবতারী পুরুষ তিনি বললেন যে অধিভূতং খড়ভাব, আর পুরুষাশ্চ অধিদৈবতং, আর পুরুষ হলো অধিদৈব। পুরুষ বলতে এখানে অদ্বৈত পরম পুরুষ ভগবান কৃষ্ণকেই বলা হচ্ছে। তিনি ব্রহ্ম, তিনি জগৎ, আবার তিনি কর্ম। তাকে আশ্রয় করলেই যাবতীয় যে ভাব উপলব্ধি হয়। অহম এবাত্রে দেহে বড় বিতাং বড়। আর জীবজগতের অভ্যুদয় কর ত্যাগই হলো কর্মবাচ্য। এই ভূত জগতে, জীবজগতে অভ্যুদয়, এর মধ্যে যেখানে উদয় হয়েছে, অভ্যুদয় হয়েছে, সেই অভ্যুদ্ধ অর্থাৎ ভূত জগতের অভ্যুদয় কর যে ত্যাগ, তাই হচ্ছে কর্ম শব্দবাচ্য। হে নরচেষ্ট অর্জুন, শিষ্যকে বলেন নশ্বর পদার্থই অধিভূত। যে নশ্বর খড় যেটি ধ্বংস হয়, থাকে না, সেটি হলো অধিভূত। অর্থাৎ ভূত প্রাণী সকল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা সৃষ্ট হয়েছে, সেই সব প্রাণী পুষগুলো হলো নশ্বর। তাদের জন্ম আছে, মৃত্যু আছে, সব কিছু আছে। আর পুরুষই অধিদৈবত, পুরুষ অর্থাৎ পরম পুরুষ, এখানে ভগবান কৃষ্ণকে বলাছে, তিনি হলো অধিযজ্ঞ। তাহলে জীবজগতের উৎপত্তি, অভ্যুদয় সব কিছু আছে, তাই তাকে খড়ভাব বলা হয়েছে। তিনি জীব, তিনি জগৎ, আবার তিনি কর্ম, এই রকম কথাও বলা হয়েছে। অর্থাৎ তিনি জীব, তিনি কর্ম। জীব ভগবান আমরা বলছি, গীতার অন্যত্র আমরা পাব এবং সর্বভূতেষু ন তেষু অবস্থিত। আমি ভগবান বলছেন আমি সমস্ত প্রাণীর মধ্যে আছি। ন তেষু, আমি তার সেগুলির মধ্যে নেই। কেন? এখানে বললেন জীবজগৎ, জীব জগৎ এবং কর্ম সব তিনি। জীবজগৎ কেন বললেন? জীবকে তিনি বললেন তার মধ্যে জীব আছে, জীবের মধ্যে তিনি থাকতে পারেননি, আগে গতকাল আলোচনা হয়েছে। তাই জীবও তার মধ্যে আছে, সেই জন্য জীবাত্মারূপ জীবকে, অর্থাৎ যে জীবের মধ্যে আত্মা আছে সেই জীবও তিনি জীবাত্মা। তাকে আশ্রয় করে অর্থাৎ ভগবানকে, জীবাত্মাকে অধিভূত, অধিযোগ্য যে ভগবান পুরাণ পুরুষ পরমেশ্বর এখানে বলা হয়েছে, পুরুষোত্তম বলা হয়েছে, সেই ভগবান কৃষ্ণ, তাকে যদি যারা আশ্রয় করবে, তারা কিন্তু সমস্ত কর্মের মধ্যে আশ্রয় করেও কি তারা তাকেই প্রাপ্ত হন। তাহলে কি হবে? দেখা গেল জীবজগতের অভ্যপুর কর্ম ত্যাগ। আর নরশ্রেষ্ঠ হে অর্জুন, নশ্বর পদার্থ অধিভূত বললেন, আর পুরুষোত্তম অধিদৈবত, অর্থাৎ তিনি পরম পুরুষোত্তম, অখিল আত্মা, পরম ভগবান পুরুষ, তিনি ভগবান, ভক্তের নিকট তিনি ভগবান। তাই তাকে আমি হলো অধিযজ্ঞ। এই কথা বলার পরে আরেকটি শ্লোকে তিনি খুব আবার বললেন কি, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলে বরম য প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। কি বললেন? অন্তকালে চ মামেব, অন্তকালে অর্থাৎ শেষকালে, বিদায়ের দিনে, মৃত্যুর দিনে, কালে মামেব আমাকেই, স্মরণ মুক্তা কলে বরম আমাকে স্মরণ করতে করতে যে কলেবর ত্যাগ করে, স্বপ্রয়াতি প্রয়াতি সমদ্ভাবং, অর্থাৎ অন্তকালে শেষের দিনে যিনি
যে ভক্ত আমাকে স্মরণ করতে করতে প্রাণ ত্যাগ করেন সেই ভক্ত মদ্ভাবং আমাকেই প্রাপ্ত হন, যাতে নাত্রস্ত সংশয়, আর তাতে আর কোনো সংশয় নেই। তাই অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম য প্রয়াতি স মদ্ভাবং যাত্র জাতি নাস্তি নাস্তি অস্ত্রত্ব নাস্তত্র সংশয়। অন্তকালে শেষের দিনে আমাকে চিন্তা করতে করতে যে কলেবর ত্যাগ করে দেহান্তরিত হয়, সে ভক্ত স্বপ্রয়াতি মদ্ভাবং, সে আমার সেই ভক্ত স্বভক্ত মদ্ভাবং, সেই ভক্ত আমারই ভাবপ্রাপ্ত হয়, এতে কোনো সংশয় নাই। ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবং তজন্তে কলেবরম, ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবং তজন্ত কলেবরম তং তমবৈতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিত। পরবর্তী শ্লোকে কি বললেন? ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবং তজন্ত কলেবরম, যে যে ভক্ত যে যেভাবে স্মরণ করতে করতে কলেবর ত্যাগ করে সেই ভক্ত, হে কন্তেয়, সেই ভক্ত আমাকেই প্রাপ্ত, সেইভাবেই আমাকে প্রাপ্ত হয়। কিভাবে? ইয়ং ইয়ং ব্যাপী স্মরণ ভাবং তজন্ত কলবং, যেভাবে আমাকে স্মরণ করতে করতে কলেবর ত্যাগ করে, তং তম বৈতি, তাকে হে কন্তেয়, তাকে তার সদা সেইভাবেই প্রাপ্ত হয়। অর্থাৎ যে যেভাবে চিন্তা করতে শেষের দিনে দেহান্তরিত হয়, ভগবান তাকে সেইভাবেই তাকে প্রতিষ্ঠিত করেন। এখানে আমরা একটি গল্পের অবতারণায় আসি। মহারাজ ভরত একদিন বনের মধ্যে ভ্রমণ করতে করতে একটি মৃগ শিশুকে, মাতৃহারা মৃগ শিশুকে পেয়েছিল। সেই মাতৃহারা মৃগ শিশুকে নিয়ে এসে তাকে রাজপ্রাসাদে রেখে অত্যন্ত যত্ন করে তাকে মানুষ করতে লাগলেন। মাতৃহারা, তাকে দুধ খাওয়াতে হবে, ভালোবাসতে হবে, কিন্তু সে তো মায়ের কাছ থেকে ছাড়া পড়ে গিয়েছে। মহারাজ ভরত সেইটি বুঝতে পারলেন। মৃগ শিশুকে ভালোবেসে তিনি গৃহে তুলে নিয়ে আসলেন। রাজপ্রাসাদে এসে তার প্রতি এত মমত্ববোধ হলো যে সেই শিশু, মৃগ শিশু ছাড়া কিছু বেশি পায় না। তার খাওয়া দাওয়া চলাফেরা সর্বত্রই তার শুধুই একমাত্র লক্ষ্য, কখনো তার অন্তর্হিত হতে দেয় না, সর্বদাই তার চোখের সামনে যাতে থাকে সেইভাবেই সে দেখাশোনা করে। মৃগ ছাড়া আর তার কোনো কিচ্ছু নেই। সমস্ত কর্ম এবং অন্য কিছু তার ব্যক্তিগত এবং সমষ্টিগত এবং রাষ্ট্রগত সমস্ত কর্তব্যই আস্তে আস্তে ভুলে যেতে লাগলেন। আর ওই মৃগ শিশু ছাড়া আর তার কিছুই মনে নেই, শুধু মৃগ শিশুকেই দেখে, কোথায় তার অন্তরাল হতে তাকে দেয় না। একদিন সেই মৃগ শিশুটিকে, বনের মৃগ শিশু বনেই চলে গেল, আর ভরত রাজা তাকে খুঁজে খুঁজে কিছুতেই তাকে আর পেল না। ভরত রাজা মৃগ শিশুকে এত ভালোবেসেছিলেন, নিজেকে আত্মানং বিদ্ধি আমরা বলে থাকি, নিজের আত্মাকে জানাই মানুষের কর্তব্য। রাজা কিন্তু নিজেকে ভুলে গেলেন, রাজ্যকে ভুলে গেলেন, আর মৃগ শিশু ছাড়া তার আর কোনো চিন্তাই ছিল না। কিন্তু মৃগ শিশুটি আজকে আবার বনের মধ্যে চলে গিয়েছে, কারণ সেখানে তার মা আছে, সেখানেই তার বাবা আছে। রাজগৃহে কিন্তু তার খাওয়ার পর অভাব ছিল না, সব কিছু ছিল, কিন্তু ছিল না কেবল মাতৃকোর, মাতৃস্নেহ, মাতৃ ভালোবাসা। তাই মৃগ শিশুটি যেদিন বনে চলে গেল, রাজা খুঁজে খুঁজে অন্ত পেলেন না, মৃগ শিশুটিকেও পেলেন না। রাজা মৃগের চিন্তা করতে করতে
ভরত রাজা তিনি মৃত্যুপ্রাপ্ত হলেন। আর মৃত্যুর পরে সেইভাবেই যেভাবে তিনি মারা গিয়েছিলেন সেইভাবে তিনি মৃগরূপেই জন্মগ্রহণ করলেন, হরিণ জন্মপ্রাপ্ত হলেন। তজ্জন্য এই শ্লোকে বলেছে ইয়ং ইয়ং বাপি স্মরণ, যে ভক্ত যেভাবে স্মরণ করতে করতে এই দেহ পরিত্যাগ করে তং তং তৈ ভেতি কন্ত, হে কন্তেয় আমি তাকে সেইভাবেই তাকে চলে যেতে হয়, তাহা দেখে আমি আমি তুমি জানতে পারবে যে আমি বলছি যেভাবে যাবে সে সেইভাবেই আবার আমাকে প্রাপ্ত হতে গেলে সেই ভাব মানে মৃগ শিশু হতে হবে। কিন্তু নিজে যদি সেই একমাত্র অধিযোগ্য যার কথা বলা হয়েছে সেই তদ্ভাব সেইভাবে ভাবনায় যদি মানে মৃত্যু হয় তাহলে সে ভগবতী প্রাপ্ত হয়। ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবং তজন্ত কলেবরম তং তম তময়ী বিকন্তেয় সদা তদ্ভাব ভাবিত। অর্জুন মৃত্যুকালে আমরা কি দেখলাম? ভরত রাজা হরিণের চিন্তা করতে করতে হরিণ রূপেই জন্মগ্রহণ করেছিলেন। আবার সর্বকর্মাণি সর্বদারাণি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ মূর্ধায় আত্মন প্রাণম আস্থিত যোগধারণম। সর্বদারাণি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ মূর্ধায় আত্মান প্রাণম আস্থিত যোগধারণম। ওম ইত্যক্ষারং ব্রহ্ম ব্যাহরং মামনুস্মরণ য প্রয়াতি তজন দেহং স্বজাতি পরমাং গতি। সর্বদৌড়ানি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় সকলকে, পঞ্চবিংশতি আছে আমাদের, প্রথম পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চ কর্মেন্দ্রিয় আর তার সঙ্গে মনে একাদশ ইন্দ্র বলা হয়েছে। তারপরে রূপরস গন্ধ শব্দ স্পর্শ তন্মাত্র সেই মাত্র ইন্দ্রকে এমনিভাবে 16টি হলো। তারপরে এইভাবে ইন্দ্রগুলি চিত্ত বুদ্ধি মন অহংকার আছে, এগুলি মূলে এই যে সকল ইন্দ্রিয়ের কথা বলা আছে সেই সকল ইন্দ্রিয়ের সাধনার দ্বারা সেই ইন্দ্রগুলি মনসহ হৃদয়ে যে নিরুদ্ধ করতে পারেন, ইন্দ্রগুলিকে সেবা না করিয়া সংযম করে ব্রহ্মচর্য পালন করে হৃদয়ে যে সংযমকে স্থাপন করতে পারে। তারপরে কি বলা হলো? প্রাণকে ধারণ আত্মসংযম করে অবলম্বন করে ওম ইত্যক্ষারং ব্রহ্ম ব্যাহরং মামনুস্মরণ য প্রয়াতি তজন দেহং স্বজাতি পরমাং গতিং। ওম 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 হচ্ছে নিরাকার নির্গুণ ব্রহ্মের শব্দ ব্রহ্ম। ওম ওম ইত্যক্ষারং ব্রহ্ম। ওম এটা এক অক্ষর, ওম এক অক্ষর, কিন্তু বিশ্লেষণ করে ভাঙলে ওম উ ম, অতে ব্রহ্মা, উতে বিষ্ণু, মতে মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয় এই 3টি ভাগ হয়ে যায়। কিন্তু এখানে বলা আছে অমিত্যক্ষারং ব্রহ্ম, এই একাক্ষর ওম একাক্ষর ব্রহ্মকে, এই ওম একাক্ষর ব্রহ্মকে হৃদয়ে ব্রহ্মকে উচ্চারণ করতে করতে, একাক্ষর ওম ব্রহ্মকে উচ্চারণ করতে করতে যে দেহ পরিত্যাগ করেন, য প্রয়াতি তজন দেহং, যিনি দেহ ত্যাগ করেন, স্বজাতি পরমাং গতি, তিনি পরম গতি প্রাপ্ত হন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তার তদীয় শিষ্য অর্জুনকে বললেন,
হে অর্জুন, ভগবানকে লাভ করতে গেলে সমস্ত ইন্দ্রিয়ের দ্বারকে রুদ্ধকে সংযমপূর্বক সেগুলিকে জয় করে মন বুদ্ধি দ্বারা সেই ইন্দ্রিয় সকলগুলিকে হৃদয়ে স্থাপিত করে তাকে বিদূরিত করে আর হৃদয়ের মধ্যে ভ্রু জগলের মধ্যে আজ্ঞাচক্রের মধ্যে ওম এই একাক্ষর ধ্যান করতে করতে যিনি নিজেকে আমাকে অর্থাৎ ধ্যানকারী যখন নিজেকে পরিত্যাগ করে চলে যান তখন তিনি কিন্তু আমাকেই প্রাপ্ত হন। এখানে ইন্দ্রিয় সংযমের কথা বলা হয়েছে। আবার ওম এই একাক্ষর ব্রহ্ম নাসিকা আজ্ঞাচক্রে স্থাপন করে নাসিকা অগ্রের দিকে চিন্তা করতে করতে একাক্ষর ব্রহ্মের চিন্তা করতে করতে যিনি এই দেহ ত্যাগ করেন তজন দেহং স্বজাতি পরমাং গতি, সেই পরম গতি প্রাপ্ত হয় ইহা জানিবে। অর্জুনকে বললেন তাহলে একাক্ষর ব্রহ্ম ভ্রুযুগলে স্থাপন করে নাসিকা অগ্রের দিকে এক মনে চিন্তা করতে করতে ওম একাক্ষর ব্রহ্ম চিন্তা করতে করতে যিনি জীবন ত্যাগ করেন সেই ব্রহ্মবাদীও আমাকেই প্রাপ্ত হন, তাই পরম গতি প্রাপ্ত হয়। অর্থাৎ ভগবানকে আমরা ইতপূর্বে বলেছি যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামহং। এখানে ওম শব্দ ব্রহ্ম তো নিরাকারে নির্গুণ ব্রহ্মেরই কথা, অর্থাৎ নিরাকার ব্রহ্ম ওঙ্কারের সাধনা করে ওম উচ্চারণ করতে করতে দেহত্যাগ করলেও ভগবানকে পাওয়া যায়, তার পরম গতি প্রাপ্ত হয়, এই কথাই বললেন। আর কি বললেন? ব্রহ্ম ভুবনান লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্তু তু কান্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। ব্রহ্ম ভুবন লোকা ব্রহ্ম ভুবন লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্ত তু কান্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। বললেন কি অর্জুনকে? ব্রহ্ম ভুবন লোকান পুনরাবর্তিন অর্জুন মামুপেত্ত কান্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। অর্জুনকে বললেন হে অর্জুন, ব্রহ্মলোকাদি অর্থাৎ লোক সকল, ব্রহ্মলোকাদি লোক সকল, বিষ্ণুলোক, স্বর্গলোক, শিবলোক, দেবলোক, ব্রহ্মলোক, এমনি বিভিন্ন বহু দেবলোক রয়েছে। এগুলি ব্রহ্মলোক এই লোকগুলিতে ভক্ত অনেক সময় ভক্ত সেখানে পৌঁছে গিয়ে আবার মর্তে ফিরিয়ে চলে আসে। আর কিন্তু আমাকে প্রাপ্ত হলে আর ফিরে আসতে হয় না। ব্রহ্ম ভুবন লোকান পুনরাবর্তিন অর্জুন মামুপেত্ত কান্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, এই ব্রহ্ম সকল যে সকল দেবলোক সকল বলা হয়েছে, শিবলোক, ব্রহ্মলোক, গোলক, বৈকুণ্ঠ, সমস্ত লোকে যার যে অভীষ্ট সেই ভক্ত সেই লোকে চলে যান, দেবলোকে চলে যান, পৌঁছে যান তার সাধনার দ্বারা, কিন্তু তাকেও সেই ভক্তকে সেই লোকে গিয়ে তাকে আবার মর্তভূমিতে আবার ফিরে চলে আসতে হয়। কিন্তু হে কন্তেয় আমাকে পেলে আর ফিরে আসতে হয় না, আর পুনর্জন্ম হয় না। পুনর্দেহান্তরং জাতি যথা কর্মানুসারত মোক্ষা সঞ্চরতেব মৎস্যকুলোদয়ং যথা। তাহলে কি প্রত্যেক ভক্তের ইচ্ছা তারা ব্রহ্মলোকে, দেবলোকে, গোলক বৈকুণ্ঠে যাবে, এটাই তাদের আশা। কিন্তু গোলক বৈকুণ্ঠ যে কি পাবে? যদি ভগবানকে না পাওয়া যায় তাহলে ভগবানকে লাভ করতে গেলে বৈকুণ্ঠে বয়ে থাকে তপস্যা করলে হবে না।
গোলোকে বসে থাকে হলে হবে না, এই ভূলোকেই তাকে আসতে হবে, আবার তাকে পুনরায় ফিরে আসতে হয়। তার জন্যই ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, আমাকে প্রাপ্ত হলে কিন্তু আর ফিরে আসতে হয় না, আর তার পুনর্জন্ম হয় না। তার জন্য শিবগীতায় একটি সুন্দর শ্লোক আছে, পুনর্দেহান্তরং জাতি যথা কর্মানুসারত আমোক্ষাৎ সঞ্চরতেব মৎস্যকুলোদয়ং যথা। তাহলে কি হয়, এই পুনর্দেহান্তরং মানুষের জীবের পুনঃ পুনঃ জন্মগ্রহণ করতে হয়। পুনর্দেহান্তরং কেন? যথাকর্ম অনুযায়ী। আজকে যথাকর্ম অনুযায়ী যথাকর্ম অনুযায়ী মানে যদি কর্ম করা হয়, সেই যথাকর্মের ফল অনুযায়ী আমাদেরকে সেই স্থানে যেতে হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের আমোক্ষাৎ সঞ্চরতেব, যতক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি হয় নাই, ততক্ষণ পর্যন্তই আমাদেরকে চলাচল করতে হয়। মৎস্য যেমন নদীর একুলে যায় ওকুলে যায়, এখানে ভগবান বললেন, তাই বললেন যারা গোলক বৈকুণ্ঠ ভূলোক ইন্দ্রলোক দেবলোক বিভিন্ন লোকে যারা গমন করতে চায় যেতে চায়, তারা কিন্তু সেখানেই যায়। সেখানে যায় মাম তু মানে কিন্তু মাম উপেত্তু কিন্তু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। কিন্তু আমাকে গেলে কিন্তু আর পুনর্জন্ম হয় না, কারণ তাদের গোলক বৈকুণ্ঠ থেকে তাদের চলে আসতে হয়। মুক্তি পেতে গেলে ওই দেবলোক নয়, এই মর্তলোক, এই ভূলোকেই এই থেকেই তাকে যেতে হবে। তাই তজ্জন্যই ভগবান মনুষ্যরূপ পরিগ্রহ করে এই মনুষ্যভূমিতে এই ভূমিতে তারা এসে আবার তার শিষ্যদেরকে ভগবৎ শিষ্যকে ভগবান কিভাবে তার মুক্তি আসবে সেই কথাই বলে দেন। তাই গোলক বৈকুণ্ঠে গেলেই সেখানে গেলেই ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পেতে হলে এখানে এসেই তার তপস্যা করতে হবে। আর তার আমাকে পেলে, ভগবান বললে আমাকে পেলে আর তার পুনর্জন্ম হয় না। তাহলে নরধারী ভগবানের সদ্গুরু ভগবান হচ্ছে এখানে কৃষ্ণ, আর তদীয় প্রিয় শিষ্য হচ্ছে অর্জুন। সহস্র যুগ পর্যন্তং মহজ্জদ ব্রহ্মণ বিদু রাত্রি যুগ সহস্রান্তং তেহ অহোরাত্রাদিবেদা। চারি সহস্র যুগ ব্রহ্মার একদিন, আর চারি সহস্র রাত্রি ব্রহ্মার এক রাত্রি। তাহলে দিবারাত্রি চারি সহস্র অর্থাৎ 4000 বছর ব্রহ্মার একদিন, আর 4000 চারি সহস্র রাত্রি ব্রহ্মার এক রাত্রি। তাহারাই দিবরাত্রির বেত্তা। হে অর্জুন, এই দিবা দিন এবং রাত্রি এর তত্ত্বকথা মানে তারাই জানেন যারা একমাত্র আমাকে জানে। আমাকে জানলেই তার সব জানা হয়। অব্যক্তাদ ব্যক্তয় সর্বা প্রভবন্ত অহরাগমে রাত্রাগমে প্রলয়ন্তে তত্ত্বৈব অব্যক্ত সঙ্গকে। ব্রহ্মার দিবা সময়ে অব্যক্ত হতে সমস্ত ব্যক্ত পদার্থ উৎপন্ন হয়। অর্থাৎ ব্রহ্মার একদিন হলো কল্প, আর কল্পারম্ভেই বিশ্ব জগতের সৃষ্টি হয়, আর অব্যক্তের মধ্যেই প্রলয় প্রাপ্ত হয়। কল্পান্তেই সেই জন্য প্রলয় হয়। কল্পারম্ভে বিশ্ব জগতের সৃজন সৃষ্টি, আর কল্পান্তে প্রলয় মহা ধ্বংস পুনঃ প্রলয় হয়। সুতরাং ব্রহ্মলোক বা পরমাত্মাকে প্রাপ্ত না হওয়া তথা ব্রহ্মজ্ঞান বা পরমাত্মাকে না পাওয়া পর্যন্ত পুনর্জন্ম লাভ হয়। আর এই তিতাব জল গ্রহণ করতে হয় না। ঈশ্বরকে পেলে গেলে, ভগবানকে পেলে
শিষ্যকে আর কোনো কিছু জন্ম মৃত্যুর ভাগীদার হতে হয় না, তার তিতাব জ্বালা সমস্ত কিছু চলে যায়। তজ্জন্যই ব্রহ্মার একদিনই কল্প, আর সেই কল্পের আরম্ভেই বিশ্বজগতের সৃষ্টি হয়, আর কল্পান্তে বিশ্বের প্রলয় হয়, পুনর্পুন জন্ম হয়, আর তিতাব জ্বালা দগ্ধ করতে হয়। তাহলে ব্রহ্মার কি বলা হলো, 4,000 যুগে ব্রহ্মার একদিন, আর 4,000 রাত্রিতে ব্রহ্মার এক রাত্রি। তাহলে দিবারাত্রি বেত্তা মানে যারা চেনেন, তারা জানতে গেলে এই কল্প এবং কল্পারম্ভ, এবং কল্পান্ত, কল্পারম্ভ, কল্পের কল্পারম্ভ একটা আছে, কল্পান্ত আছে। কল্পারম্ভরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, আর কল্পান্তের মহাপ্রলয়ে সব ধ্বংস হয়। ওম সব পুরুষ পরপার্থ ভক্তালভ্যস্তনন্যয়া যস্যান্তস্থানি ভূতানি যেন সর্বমিদং তপং। কি বললেন? পুরুষ সব পরপার্থ ভক্তালভ্যস্তনন্যয়া যস্য অন্তঃস্থানি ভূতানি যেন সর্বমিদং ততং। হে অর্জুন, সমস্ত ভূতি যার মধ্যে অবস্থিত, যার দ্বারা সমস্ত এই বিশ্ব জগৎ সৃষ্ট পরিব্যাপ্ত, সেই পরম পুরুষ কিন্তু অনন্য ভক্তির দ্বারাই লভ্য। সেই পরম পুরুষকে লাভ করতে হলে অনন্য ভক্তি দরকার আছে, দৃঢ় ভক্তির দরকার আছে। প্রজ্ঞাযুক্ত জ্ঞান নিয়ে অনন্য ভক্তি, একান্ত ব্রহ্ম ছাড়া আর কোনো, একান্ত ভগবান ছাড়া আর কোনো গতি নাই। এইভাবে তাকেই লাভ করা যায়। নিরাকার নির্গুণ ব্রহ্ম অক্ষয় পুরুষই সর্বশ্রেষ্ঠ পুরুষ। তাকে প্রাপ্ত হলে জীব মুক্তি লাভ করে, তাকে না প্রাপ্ত হলে জীব মুক্তি হয় না। স্বর্গে যায়ও তার লাভ নেই, স্বর্গ হতেও তাকে ফিরে আসতে হয়। কিন্তু তাকে তত্ত্বজ্ঞান অনুশীলনের দ্বারা তাকে লাভ করা যায়। অনন্য চিত্ত হয়ে দৃঢ়ভাবে, সুদৃঢ়ভাবে মনকে সেই দিকে প্রলোভিত করে, মনকে তৎস্থানে স্থাপিত করে কেবলমাত্র অচলা ভক্তির দ্বারাই তাকে পাওয়া যায়। কিন্তু কারা তারা করতে পারেন? অক্ষর পুরুষই নররূপে অবতীর্ণ। অক্ষয় পুরুষ, নিরাকার নির্গুণ পুরুষ, তিনি নররূপে অবতীর্ণ। তাই অনেকেই নররূপে অবতীর্ণ শ্রীকৃষ্ণকে ভগবান বলতে চান না, ভগবান বলতে স্বীকার করেন না। কিন্তু তিনি পরম ভগবান, তিনি নিরাকার নির্গুণ ব্রহ্ম, এতে কোনো সংশয় নাই। তাই অনন্ত ভক্তিযুক্ত বা অনন্ত ভক্তি সহকারে যে ভক্ত সেই ভগবানকে কৃষ্ণ, নররূপী ভগবান কৃষ্ণের চরণে আত্মত্যাগ করেন, কৃষ্ণ বিনা তার কোনো সুখ নাই, শান্তি নাই, আনন্দ নাই, কৃষ্ণেই তার সব কিছু। এইভাবে অনন্য ভক্তি সহকারে তার আশ্রয় সেবা করতে পারলেই তাকে নররূপে অবতীর্ণ ভগবানকে জানা যায়। আর তাকে জানা গেলেই এই ইহলোক প্রাপ্ত হতে মুক্তি পাওয়া যায়। বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎ পুণ্য ফলং প্রদিষ্টম অত্যেতি তৎসর্বমিধি বিদিত্বা যোগী পরং স্থানং উপৈতি চা আদ্যম। কি বলা হলো? বেদেষু যজ্ঞেষু তপসু, বেদেষু যজ্ঞেষু তপসু চৈব দানেষু যৎ পুণ্য ফলং প্রদিষ্টম অত্যেতি তৎসর্বমিদং বিদিত্বা যোগী পরং স্থানং উপৈতি চাদ্যম। বেদভ্যাস
যজ্ঞ সম্পাদন, তপসাধন, দানে পুণ্য গ্রহণ, এগুলি আমাদের শাস্ত্রে উপদেশ আছে। আর যোগীগণ তাহা জানিয়াই বেদভ্যাস করতে হবে, বেদকে অধ্যয়ন করতে হবে, গীতা অধ্যয়ন করতে হবে, যজ্ঞ সম্পাদন করতে হবে, তপসাধন করতে হবে, দান করতে হবে। আর এগুলির উপদেশের কথা বলা আছে। আর এগুলি করলেই তাকে জানা যাবে। এইগুলি করে তাকে জেনেই এই চঞ্চল মতি মন স্থির হয়ে তাকে জেনেই একমাত্র তার উৎকৃষ্টতম পদ অমূল্য চরণ প্রাপ্ত হয়ে থাকেন। ভগবানকে লাভ করতে হলে বেদভ্যাস যেমন তেমনি যজ্ঞ সম্পাদন করতে হবে। ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতং ব্রহ্মৈব তেন গন্তব্য ব্রহ্মকর্ম সমাধিনা। তাহলে যজ্ঞরূপ ব্রহ্ম, আমরা যেটা ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত কিছু অন্ন বস্ত্র সব কিছু ভগবানের দেওয়া, ভগবানের সৃষ্টি, তাই যজ্ঞ সম্পাদন করলে ব্রহ্মর হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতং ব্রহ্মৈব তেন গন্তব্য ব্রহ্মকর্ম সমাধিনা। হবি যা দিয়ে ব্রহ্ম করা হয় সেটা সেই পঞ্চশস্য পুষ্প বিল্বপত্র ইত্যাদি, এই হবি সেগুলিও ব্রহ্ম। আর ব্রহ্মাগ্নৌ যাতে অগ্নিতে অর্পণ করা হয় সেই অগ্নিও ব্রহ্ম। ব্রহ্মণাহুতং ব্রহ্মের দ্বারাই আমরা আহুত হচ্ছি, আর সেগুলি ব্রহ্মেই যাচ্ছে। ব্রহ্মৈব তেন গন্তব্য ব্রহ্মকর্ম সমাধিনা। আমরা ব্রহ্মকর্ম আমাদের সমাধান করতে হয়, তার জন্যই তো যজ্ঞ। আর সেই যজ্ঞগুলি আমরা যদি না করি, ব্রহ্মে যদি অর্পণ না করি, তার ধনকে আমরা যদি গ্রহণ করি তাকে না দিয়ে, তাহলে সেগুলি আমরা চুরি করি, আমরা চোর হয়ে যাব। কারণ অন্যের বস্তু আমরা ভক্ষণ করবার আমার অধিকার নাই। তাই যিনি এই অন্নসমূহ সৃষ্টি করেছেন তিনি যজ্ঞস্বরূপ, তাকেই দিয়েই সব কিছু দিয়েই মানুষ যজ্ঞ সম্পন্ন করে, তপস্যা করে। তার সেই নিরাকার নির্গুণ ব্রহ্ম যিনি সগুণ হয়ে আসছেন, সগুণ না হলে ভক্ত ভগবানকে তখনই প্রার্থনা করেন যখন ভক্ত ভগবানকে মনুষ্যরূপ ভগবানকে সদ্গুরুকে যখন দর্শন করেন। আবার এই দান করা উচিত, দানেই দুর্গতি খণ্ডে, অর্থাৎ দান কর দানম দিয়তে কর্তব্য দানম, দান করা উচিত। সমস্ত বিশ্ব প্রাণী জগৎ বা অমুক টুমুক যা রয়েছে, এই অন্নগুলি প্রত্যেকের জন্য ভগবান সৃষ্টি। তাই একা একা ভোগ করা যায় না, ব্রহ্মকে দিয়েই সব কিছু করতে হয়, সেই প্রকার দান করতে হয়, তাহলে পূর্ণ ফল হয়। আর সেই যোগী, যে যোগী এই প্রকার কাজ করেন তিনি তো ভগবানকেই লাভ করেন, তার উৎকৃষ্ট পদকেই তিনি লাভ করেন। ওম শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যাং যোগ শাস্ত্রে কৃষ্ণা অর্জুন সংবাদে অষ্টম অধ্যায়স্য কতিপয় শ্লোকং উপস্থাপ্য অনুষ্ঠুপ ছন্দ পাঠে বিনিয়োগ। ওম গতির্ভরতা প্রভু সাক্ষী নিবাস শরণং সুইত প্রভাব ফলস্থানং নিধানং বীজবং মূকং করোতি বাচালং পুঙ্গং লঙ্ঘয়তে গিরিং যত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং। ওং সুখিনা ভবন্তু সর্বে সুখিনা ভবন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওং সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম অসদোমা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময় আবির্ময় ধি। তুমি ঘুমা, বন্ধ করে দাও।
পরে ওখানে করে দিলেই তো বন্ধ হয়ে যাবে। এখানে উপরে ওটা অফ করতে হবে। এগুলা কথাগুলো উঠলো নাকি ওরা ডিলিট করতে হয়, কাটে দিয়ে তারপরে